I took a dive. I didn't know I'd fall so deep into your eyes. I've never been somewhere so sweet. I'm hypnotized. Yeah, you put my mind at ease. Got you divine. I'm thankful that you're mine. অলরাইট হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রায় প্রচুর দিন পর আবার ভিডিও শ্যুট করছি। তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কী পারপাসের ওপর তৈরি হচ্ছে। তো এখন বাজে 10টা 10 মতো। তো আমি প্রায় রেডি হয়ে গেছি। আমি দাদার জন্য অপেক্ষা করছি, ও কখন আসবে। জাস্ট আসবে আর আমি এখান থেকে বেরিয়ে যাবো। পেছনে আমার জ্যাকেট ট্যাকেট সবই রাখা আছে, নিয়ে যাব। আর খুশি কদিন আমরা আপাতত চলে এসেছি কৃষ্ণনগর কেটিএম। এখান থেকেই আমার বাইকে ডেলিভারি হচ্ছে আজকে। তো যাই, তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি কি বাইক নিলাম আর কি না নিলাম। চলো দেখা যাক, ভেতরে যাই। এই যে কবিতা চলে এসছে এখানে। আর এখানে আর একটা ব্লগার, এই যে নতুন ব্লগার। আর আরেকজনও ব্লগার আছে যার গাড়ি ওই যে ওইখানে দাঁড় করানো আছে, জিএস, তোমরা দেখতেই পাচ্ছ। সব ব্লগার চারিধারে। আর এখানে আমরা এসছি হচ্ছে এই যে গাড়িতে করে। Somewhere so sweet. I'm hypnotized. Yeah, you put my mind at ease. Got you divine. I'm thankful that you're mine. Looking at me like people are looking at their phones. I've spent 7 years looking for love that I can hold. Now I know your love is all I need. Now I know. Yeah, your love is all I need. This is my new bike. এই যে তো ফাইনালি এখান থেকে গাড়ি নেওয়া কমপ্লিট। জাস্ট এখান থেকে এখন মাদারসাট যাবো, ওখানে একটু খাওয়া দাওয়া করবো, ফুয়েলও ভরতে হবে গাড়িতে। তারপর এখান থেকে একদম বহরমপুরের জন্য রওনা দেবো। গোপ্রোটা সেট করি, তারপর একদম তোমাদেরকে মোটো ব্লগিং সেটাকে আমি আবার দেখাচ্ছি। তো দিস ইজ মাই নিউ বাইক, তোমরা দেখতে পেলে। চলো প্রথম স্টার্ট, এখানে ফুয়েল আপ করতে হবে। পুরো তেল একদম নেই। ফুয়েল আপ, তারপর খাওয়া দাওয়া। আমাকেও খেতে হবে, বাইককেও খাওয়াতে হবে। ওর পাশে সবাই 4 চাকায় আজকে মজা করতে করতে হবে ঠান্ডায় এসিতে। আমাকে যেতে হবে হচ্ছে এখন বাইকে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ মাদারসাটে এসেছিলাম, কিন্তু এখানে প্রায় 50-60 জনের ওপর ওয়েটিং। পুরো ভিড় দেখতে পাচ্ছ, গ্যাদারিং। তো এখান থেকে বেরোই, অন্য বাইকে দেখতে হবে। তো চলো যাওয়া যাক। তো এবার থেকে রাইডে তোমরা আরএসের বদলে এই ককপিট দেখতে পাবে। এখান থেকে পান্থতীর্থর দিকে আমরা যাচ্ছি। তো চলো যাওয়া যাক। সামনে ওরা গাড়িতে আছে, আমার কষ্ট হচ্ছে। প্লাস জ্যাকেট ফ্যাকেট কিছু পরিনি, এখানে গরমে পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমরা খেতে দাঁড়িয়েছিলাম, এখানে আমাদের খাবার চলে এসেছে অলরেডি। মাদারসাটে দাঁড়িয়েছিলাম, আমাদের প্রচুর ভিড়। এখানে আমাদের এই যে খাবার দাবার চলছে, দোসা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর একদম বহরমপুরের জন্য ওখান থেকে বেরিয়ে। এখানে গাড়ি রাখা আছে আমার, এই যে। চলো যাওয়া যাক। হর মহাদেব গান চালিয়ে দিছি ইন্টারকমে। ওরা এগিয়ে গেছে, একটু ভাগে দেখা যাক। ও চলো, পুরো ভেতরে পুরো ঘেমে স্নান করে গেছি ভাই, কি বলবো। ও ভাই, আলাদাই ফিল ভাই। আলাদাই ভাই। সামনে ওয়াটার ক্রসিং। আচ্ছা ভাই, ক্রসিং না, ওয়াটার ক্রসিং হয়ে গেল নতুন বাইক নিয়ে ভাই। ও চলো, একটা ফাঁকা স্টেজ পেয়েছি, একটু পুশ করা যাক বাইকটাকে, দেখা যাক কত যায়। ও ভাই সাব, এইটুকুতে 52 ভাই। বর্ষাকালের একটা জিনিস ভালো, চারিদিকে দেখো জল জমে গেছে আর হালকা এখন রোদ উঠলো। পুরো চারিদিকে তোমরা যে পাশে দেখো পুরো গ্রিনারিতে ভরা। এই মনসুনের এই একটা জিনিস দারুণ, যে চারপাশে পুরো গ্রিনারিতে ভরে যায় একেবারে, দারুণ লাগে দেখতে, দারুণ। তবে সামনে যে উইন্ডশিল্ডটা আছে সেটা আমার হেলমেটের একবারে ও টপ ইয়েতে একবারে হাওয়া লাগে, তাছাড়া এইসব জায়গায় কোনো হাওয়া নেই।
বাট এই রকম 70-80 স্পিডে ভাইব্রেশন সেরকম নেই। ফুট রেসে হালকা হয়তো ভাইব্রেশন আছে, হ্যান্ডেল বারে সেরকম নেই। বাট যে তোমরা 100-র কাছে ক্লক করবে তখন দেখবে হালকা হালকা ভাইব্রেশন বেশ ভালোই বুঝতে পারবে গাড়িতে ভাইব্রেশন আছে। কারণ সিঙ্গেল সিলিন্ডার গাড়ি, ভাইব্রেশন তো হওয়ারই কথা। তো ভাইব্রেশন আছে গাড়িতে, যারা নেবে ভাইব্রেশন নেই ভাবছো বাট ভাইব্রেশন আছে বাইকে। কিছুটা আসার পরেও রাস্তা একটা জায়গায় দাঁড়ালাম, বিকজ পিছনে দাদারা একটু দাঁড়িয়ে তো টয়লেট পেয়েছে সেটার জন্য। আর এখানে মাই নিউ বেস্ট দেখতে পাচ্ছ ভাই, দেখো কি লাগছে, ওয়েদারের সাথে কেমন লাগছে বলো শুধু জাস্ট। বাট গরমে পুরো ফেটে যাচ্ছে ভাই, এত গরম এত। এখানে অবধি পুরো পালিশ করা আছে, এখন ধুলো ফুলো তো প্রচুর লাগবে। আর এখানে তো প্রথমে কাদা দেখতেই পাচ্ছ উঠছে, দেখো দেখো ভাই গরমে পুরো ফেটে যাচ্ছে, এত গরম এত। ওফ, নিজের এরকম বাইক, নতুন বাইক, তারপর এরকম ফাঁকা রোড, আর কানে চলছে দুই পৃথিবী। জাস্ট ভাবো অ্যাড্রিনালিন রাশটা কীরকম হবে, আলাদাই অ্যাড্রিনালিন রাশ ভাই। ক্রুজ কন্ট্রোলে লাগিয়ে বসে আছি, এই যে হাত ছেড়ে, জাস্ট বাইকে কন্ট্রোল করা ছাড়ার কোনো কাজ নাই। 80-তে ক্রুজে লাগিয়ে দিয়েছি, গাড়ি আমার যেরকম চলার সেরকমই চলছে। এই একটা ফিচার্স খুব ভালো, যখন হাত ব্যথা হয়ে যাবে তখন তোমরা ইউজ করতে পারবে এই বাইকটার। এখন তো অ্যাডভেঞ্চার এক্স প্লাসেও দিয়ে দিয়েছে ক্রুজ কন্ট্রোল। লাস্ট মনে হয় 5-7 কিলোমিটার আমি এভাবে ক্রুজ কন্ট্রোলে লাগিয়ে বসে আছি, জাস্ট গাড়িকে ব্যালেন্স করছি, আর কিছুই কাজ নাই। আর পেছনে গাড়িতে অভিধারা আসছে, এই যে দেখতেই পাচ্ছ, এই যে অভিধারা আসছে। আলাদাই ওয়েদার হয়ে গেছে ভাই, দারুণ লাগছে, পুরো ঠান্ডা 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 হাওয়া আসছে। জানি না বহরমপুরের দিকে বৃষ্টি হচ্ছে নাকি, বেলডাঙ্গা ঢুকবো হয়তো, আর কিছুক্ষণের মধ্যে বেলডাঙ্গা ঢুকে যাবো। জানি না বহরমপুরের দিকে বৃষ্টি হচ্ছে নাকি, তবে পুরো ঠান্ডা হাওয়া আসছে এদিকে। অভিধারা সামনে যাচ্ছে, আমি পিছনে, আর উপরে পুরো ক্লাউড হয়ে আছে, ক্লাউডিয়া করে ওয়েদার। সামনে আসছে পলাশির গেট। ভাই ওয়েদারটা আজকে দারুণ হয়েছে, থ্যাংক ইউ গড। কষ্ট হচ্ছে না গাড়ি চালাতে, ওপাশে একটু গরম লাগছিল, প্লাস এপাশে পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। তোমরা বুঝতে পারছো সামনে এই যে পলাশির গেট আছে, এখানে চলো দেখাচ্ছি তোমাদেরকে। আর আমি একটা নতুন মাইক্রোফোন ইউজ করছি, তোমরা বলো যে ভয়েস কেমন আসছে, মানে ঝিরঝিরে ভয়েস আসছে নাকি, বা এই যে এখানে পলাশির গেট এটা। তো যেটার ভয় করছিলাম সেটাই হলো, ভাবতা রেলগেটে এসে আমরা পড়লাম, জাস্ট এক্ষুনি নামলো। দেখা যাক অভিধারা পিছনে আসে, আই ডোন্ট নো, তো পিছনে চলে এসছে। এসেই আলাদাই ক্রেজ হয় মানুষের গাড়িটা দেখে, বিকজ বিশালই বড় গাড়ি, তার জন্য। তো দেখি কখন ট্রেন আসে, তারপর জল খেতে হবে, বডি ডিহাইড্রেট মনে হচ্ছে ভাই সাহেব। দেখো সব কোলে চলে আসবে। এই ফ্লাইওভারটা হওয়া খুব দরকার এই জায়গাটার জন্য। উফ শান্তি। তো চলে এসছি আমাদের মানকাটার কাছাকাছি, ডান দিকে সোজা চলে গেলে বহরমপুর বাইপাসের দিকে চলে যাবে, বাট আমি সোজা নিয়ে নেবো এখান থেকে, বিকজ মানকড়ায় দাঁড়িয়ে একটু জল টল খাবো। দেখি অভিধারা আসুক, একটু ওয়েট করি ওদের জন্য। ফাইনালি বাড়ি ঢুকলাম, অবস্থা দেখতে পাচ্ছ কীরকম এক্সস্টেড লাগছে। আর এই যে নতুন আরও কে বাইরে রাখলাম, খারাপ লাগছে দেখে, এই যে ওখানে রাখা আছে জানেমান। তো খুবই খারাপ লাগছে, ওর জায়গা আজ থেকে থাকবে, তো ওর জায়গা আলাদাই আমার কাছে। চলো কি এখন স্নান টান করবো, ফ্রেশ হবো, আর পাচ্ছি না। তারপর তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। এখানে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে করতে নেক্সট ভিডিওতে, স্টে টিউনড। I didn't know I'd fall so deep into your eyes. I've never been somewhere so sweet. I'm hypnotized.